তোমরা যারা দক্ষিণেশ্বরে আসতে চাও, যদি দমদম থেকে ট্রেনে আসতে চাও তাহলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। আজকে না কোস্তাপুর পাকড়াও করেছি। চলো চলো, অনেকদিন কোথাও বেরোতে যাইনি, মানে বেড়াতে বেরোইনি। তো এখন জজিকে নিয়ে ফার্স্ট টাইম বেরোতে, আর কি বলে ওটাকে, ফার্স্ট টাইম একটা জায়গায় যাচ্ছি যেখানে জজি এখনো পর্যন্ত যায়নি, ঠিক আছে? আর এটা তো চুলের দশা, আর বুঝতেই পারছো জজিকে রেডি করার আছে, তো তার জন্য তাড়াহুড়ো করছি। আর 3-4 দিন ধরে চুল আসতে হয়নি, তো এখন আর চুলটা ছাড়ানোরও সময় নেই। ঝটপট করে রেডি হচ্ছে, কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি। আমি আগে রেডি হয়ে নেই। কি করছিস? এই জজি, কি করছিস? কি করছিস তুই বদমাশ মেয়ে? বটু বটু, এই দেখো জজি কত সুন্দর জামা পরেছে, দেখছো? আজকে প্রথমবার নাকি নতুন জায়গায় বেড়াতে যাবে, তো তাই আজকে খুব নতুন জামা পরেছে। এই দেখো ফুল ফুল জামা, কত গুছে হচ্ছে, দেখছো? জজি, তুমি বেড়াতে যাবে? এই দেখো আমরা বেরিয়েছিলাম জানো তো, বড় একটা ঘেউ লোক রাস্তায় চড়াতে বেরিয়েছে, ভয় থেকে ভেতরে ঢুকে গেছে। আমি তো মাম্মার সঙ্গে নিয়ে গেছি, কিন্তু আমি একদম উপরে চলে গেছিলাম। আর না, ওই ঘেউটা বাচ্চা ভালোবাসে, জজিকে করে দেখেছে তো আরো এরকম হা করে আসছে, আমি ভয় ঢুকে গেছে। জিভ করেছিলাম, ওটা একটা টাইগার। তো আমার না হালাত বহুত খারাপ হয়ে গেছে, তাই জজিকোর পাপার কোলে ট্রান্সফার করেছি। একটুখানি এসে যে এরকম কোমরে ব্যথা শুরু হয়েছে, আর কি বলবো, তো ওর পাপার কোলে ট্রান্সফার করে দিয়েছে, আর পাচ্ছি না। মামা হাঁচি করো, ও দুলুনিতে ঘুম পেয়ে গেছে, তো ঘুম পেয়েছে মামা। ফার্স্ট টাইম জজি স্কেলেটারে চড়ছে ওর পাপার সাথে আর ওর দাদার সাথে, আর আমি সিঁড়ি দিয়ে চড়ি। আমার ভয় লাগে, আমি সিঁড়ি দিয়ে চড়বো। এটাকে বুঝতে পারছো কোথাকার? এটা হলো দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের স্কেলেটারটা। আর এই যে আমার সিঁড়ি, এই যে ওরা উঠছে, আর আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা 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 করে উঠছি। আর আমার ভয় ভয় লাগে, উঠিনি কখনো তা কিন্তু নয়, অনেকবারই চড়েছি। যেখানে অপশন থাকে না তখন তো চড়ি। চলো তোমাদেরকে দেখাই, এটা হলো দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক। আমার ভীষণ পছন্দের একটা জায়গা। এটা যখন নতুন হয়েছিল আমি তখন থেকে অনেকবার এসেছি। দাঁড়াও, সিঁড়ি দিয়ে উঠে যেন আমি হাঁপিয়ে গেছি। আর এত গরম পড়েছে না, সব মিলিয়ে আমি প্রচন্ড যেন হাঁপিয়ে গেছি মনে হচ্ছে। অনেকবার এসেছি এর আগে, জজিকে নিয়ে কখনো আসা হয়নি। ফার্স্ট টাইম জজিকে নিয়ে এসেছি, আর জজিকে তো মাকে দেখানোই হয়নি। এই দেখো মা, জজি ঘুম পেয়েছে। কি হয়েছে? মামাম ঘুম পেয়েছে, মামামের মুড অফ হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসছি, তো ওই জন্য আমি যেন এখনো হাঁপিয়ে গেছি গরমে। চলে এসছে আমরা দক্ষিণেশ্বরে। জজি কিন্তু ঘুমিয়ে পড়েছে অলরেডি, তখন লাফাচ্ছে। রোদ্দুরটা চলে গেছে, একটু তো অন্ধকার অন্ধকার, বুঝতেই পারছো রোদ্দুর চলে গেছে বলে। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। ও কেমন করে ঘুমিয়ে পড়েছে। এই হলো বাচ্চা, যখন তখন যেখানে সেখানে ঘুমাতে পারে। আর মাম্মা বাবার কাছে ওরা যে নিশ্চিন্ত, আর কারোর কাছে তো হতেই পারে না। পাপাই কাজকে পেয়েছে, আজকে কোনো ছাড়াছাড়ি নেই। দেখো কোথায় দাঁড়িয়ে আছি আমরা এখন, যদি ঘুমাচ্ছে তখন ঘুরে 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 বেড়াচ্ছি। এই দেখো, যত মত তত পথ। এটা আমরা দক্ষিণেশ্বরে দাঁড়িয়েছি, রামকৃষ্ণ থেকে দেখো এই কি বলে ঢুকে আঁকা মতোই করা, আঁকার মতোই এইটা আঁকা হবে কিনা জানি না। টাইলসের উপরে হ্যাঁ, রাইট, করা মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, টাইলসের মধ্যে আঁকা, পেন্টিং করা। দেখো ভালোই। দেখো ব্ল্যাক কালার টাইলসের মধ্যে হোয়াইট পেন্সিল দিয়ে আর আর এখন করছে। কি কথা বলবো, আমি এখন ভিডিও করার জন্য রেডি হচ্ছি, আর ভোজপিলা বলে কথা বলো কথা বলো কথা বলো। এই দেখো জজি ঘুম করছে। এই
দেখো এখান থেকে আমার সাদা সাদা লাইন, যখন রোদ্দুর পড়ে না এইগুলো তো ঠিকঠাক, কিন্তু সাদা সাদা লাইনগুলো পুরো গরম গরম হয়েছে এইগুলো, বাবা জানো? ব্লগ করতে লেগে গেছে, জজি ঘুমো করছে আর জজি মাম্মাম জজিকে কোলে করে বসে রয়েছে। এবং না যে একাই মাম্মামের কোলে রয়েছে, আমি এতক্ষণে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে। এইগুলো রাখতে হবে তো। আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের মন্দিরের কাউন্টারে। কাউন্টার বলতে এখানে ব্যাগ মোবাইল রাখার কাউন্টার, যেটা কিছুদিন আগে পর্যন্ত ছিল না। আমার না বহুত গায়ে লাগে এখানে ব্যাগ রাখতে, অতগুলো টাকা দিতে ব্যাগ আর মোবাইল রাখতে। সিকিউরিটি পারপাস এটা করা দরকার, খুবই দরকার, বাট পয়সাটা একটু রিজনেবল করলে ভালো হয়। সত্যি আমার খুবই গায়ে লাগে। কি লেখা ফুড আরে চলো চলো ফোন নিয়ে নাও না। ভিতু দি গ্রেট ঘেউ ঘেউ চেঁচাচ্ছে, ও পালিয়ে চলে এসছে। আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এত ভালো করে পুজো দিয়েছে, মায়ের দর্শন পেয়েছে, খুব ভালো। আর এখন যেহেতু ভেতরে তার ক্যামেরা ট্যামেরা অ্যালাউ করে না, তাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। যদি তো ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে কিন্তু যদি খুব মজা পেয়েছে। চারপাশে এত আলো, এত লোকজন, ঠাকুরের গান, সব মিলিয়ে খুব মজা করেছে যদি। তাই না মাম্মা? যদি কিন্তু ঘুম টাইমলি হয়েছে, বাবা চটাস না গরমে। আজকে ওয়েদার এত গুমোট ঘেমে নিয়ে একসা হয়ে গেছে, মনে হচ্ছে মাথা পুরো চপাস করে পড়বো আমি, এত গরম। না সত্যি কথা, আজ গাছের পাতা নড়ছে না, কিন্তু একদম নড়ছে না। তবে ওই সারাদিন যে গরমটা ছিল শহর কলকাতায়, সেই গরমটা কিন্তু নাই। তবে মাঝে একটু হাওয়াও দিচ্ছে। এই তো যে উঠে পড়ছে, না কোলের মধ্যে অল টাইম দোলা। একবার এখন ফুড প্লাজা আজকে আর যাবো না, আজকে গরমের এনার্জি নেই। যাবে হ্যাঁ যাবে চলো আবার দেখি অন্তত গিয়ে। ওখানে কি সে কচুরির দোকানগুলো উঠে চলে গেছে নাকি বলো তো? আমি তো ফার্স্ট টাইম দেখছি। চলো একবার তাহলে যাই। সংযোজন দক্ষিণেশ্বর নতুন সংযোজন, চলো। দেখে নেবো কিন্তু। হ্যাঁ। আমরা চলে এসছি এবার ভোজনালয় ফুড প্লাজা, এবার খেতে ঢুকছি। আমার খাওয়ার ততটা ইচ্ছা নেই, তবে এই স্টলগুলো না নতুন করেছে। আগে যে ওইগুলো রাস্তার সাইডে ছিল, সেইগুলো এখন নতুন হয়েছে। আমরা চলে এসেছি ফুড প্লাজায়। আমি ফার্স্ট টাইম এসেছি, আমিও ফার্স্ট টাইম। রাস্তার ধারে দোকানগুলো দেখেছি, সেই দোকানগুলো এখন এরকম করে হয়েছে। খুব সুন্দর। এসি দেখো ভয় লাগে। ঠান্ডা, এটা হয়েছে ঠান্ডায় না ঢুকতেও ভয় পাচ্ছিলাম যে হ্যাঁ জজি রয়েছে। যত গরম লাগছে না, দেখবো খেয়েছি সব শেষে। তা এত ডেকোরেট করা, এরকম পরিবেশ, এরকম একটা সুন্দর মানে পরিস্থিতির মধ্যে আমরা যে ঢুকে পড়েছি শুধু ঠান্ডার জন্য আসার। কিছু খেতে পারি না। এই যে একদম কুকু। মামা তুমি কি খাবে না? খিদে তো পেয়েছিলই, খাবো বলেই আসছিলাম। ফুড প্লাজা দেখিও নি অতটা খেতে পাইনি। না, আমার খিদে পেয়েছে। সন্ধে হয়ে গেছে, 7টা বাজে, তো খিদে পাবে না। ওইও তো দই তো ভোজকুলা লস্যি নিয়ে নিয়েছে, আমরা খাবো কচুরি। এই দেখো, এই হচ্ছে মেনু লিস্ট। সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ আগে, 7টার বেশিও বেজে গেছে। যেহেতু জজি আছে তাই বেশিক্ষণ আর থাকছি না এখানে। আমরা আবার উঠে পড়েছি যথাযথ স্কাই ওয়াকে। আমি যেহেতু সিঁড়ি দিয়ে উঠেছি, তো সঙ্গে এরাও সিঁড়ি দিয়ে উঠেছে। জজির ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে খাবে না, বাবাকে দিয়ে দাও। এই যে একখানা ঠান্ডা লস্যি কিনেছে, সব ভালো, কিন্তু এর মধ্যে না ফ্লেভার দেওয়া থাকে। ফ্লেভার দেওয়া আমার খেতে ইচ্ছা করে না, ভাল লাগে না। তো তোমরা যারা দক্ষিণেশ্বরে আসতে চাও, যদি দমদম থেকে ট্রেনে আসতে চাও, তাহলে কিন্তু দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হবে। ডানকুনি লোকালে উঠলেই তোমরা চলে আসতে পারবে। এছাড়া ডানলাম থেকে আসা যায়, বাস অটো অ্যাভেলেবেল আছে। স্প্লানেড থেকে যদি আসো, তাহলে ওখান থেকেও কিন্তু অ্যাভেলেবেল বাস রয়েছে। আর যেহেতু এখন স্কাই ওয়াক একটা নিদর্শন হয়ে দাঁড়িয়েছে, যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখতেই পারো, এসে সত্যি খুব ভালো লাগবে। আর অনেকটা হাঁটা, স্কাই ওয়াকের হাঁটাটা মনে হয়। তবে বসার জায়গাটাই যা আছে, প্রচুর স্টল আছে। এরকম দেখো, স্টলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। স্টলগুলো যতবারই আসে এখান থেকে কিছু না কিছু কেনা হয়। পাখুম কিছু হয়তো পছন্দ করে যায়, লাস্টে দোকান যথাযথ খুঁজে পায় না, তারপর ঘ্যান ঘ্যান করে খানিকক্ষণ বাদে গিয়ে দোকান খোঁজে। বাবা কি হয়েছে, আমার দোকান হারিয়েছিস?
আবার দোকান হারিয়েছে, ওই যে জ্ঞানহারানি শুরু হয়ে গেছে। ও নাকি ওর জন্য জজির জন্য কি জিনিস পছন্দ করেছে, তো সেইগুলো ও খুঁজতে বেরিয়েছে। আর এখানে সামনেই হলো বাস স্ট্যান্ডে রয়েছে দক্ষিণেশ্বরে, যেখানে বাসার থেকে বনগা থেকেও আসা যায়, বাস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো দক্ষিণেশ্বরে এসে স্কাই ওয়াক দেখো অবশ্যই এসে দেখে যাও। চলো টাটা, গুড নাইট।